আর এই সিজার করার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা। হ্যাঁ, আমার জাদু, তোমার জাদু যে তুমি অকর্মা করে ফেলছো, সারা জীবনের জন্য ক্ষত হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, ও সংসার করার অযোগ্য হয়ে পড়ছে। অধিকাংশ সিজারিয়ান মহিলারা কথা বলছে। কার কার বউ সিজার করেছে হাত তোলে তো, এখানে 3-4 জন, আর সব নর্মালে চলছে আলহামদুলিল্লাহ। এই যাই হুজুর এখনো বিয়ে করিনি, হ্যাঁ সিজার হাত তুলছে না মানে। সম্মানিত মা বোনেরা, না এই সিস্টেম আস্তে আস্তে তুলে দেওয়া লাগবে। আলমে প্রথমে পাঠিয়েছে কে? আল্লাহ বলেন আমি পাঠালাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার। তুই নিজে দায়িত্ব নিচ্ছি কোন কারণে? আমার উপরে যখন তোর ভরসা একেবারে শেষ হয়ে যায়, আমি তো আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন চোখে দেখা দূরের কথা শুনিও নি যে কোনো কুকুরের সিজার লেগেছে। কুকুরের কি বাচ্চা হয় না? তাই 1টা 2টা না 8টা 10টা। ও কি ভরসা আল্লাহর উপরে, ওর লাগে না আর আপনার। আমি আবার বলছি, এইটার জন্য দায়ী অধিকাংশ মেয়ে না, ওই মেয়ের মা আর ওর বাপ। ওদের চুলকায় না, এদিকে যে আমার জীবন নষ্ট করে ফেলছে, আমি নিচে নামতে পারলাম না, তাই ওই যে বুঝেছে সে। না ভাই, এটা বাদ দেওয়া লাগবে। আপনি নর্মাল চেষ্টা করেন না কেন? মরে যাই, যাক, দরকার একটা বিয়ে করবো। আমার বউ যদি শোনে, ও তো আমার ভাত বন্ধ করে দেবে। এই ভেটি ভাই, এগুলো ছাড়বা না, এমনি ঝামেলায় আছে।